ছোট কিংবা বড়, পাস্তা খেতে সবাই পছন্দ করে। আর এই পাস্তাটা যদি এভাবে রান্না করা হয়, তাহলে ছোটরা তো পছন্দ করবেই, বড়রাও পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। পাস্তার এই রেসিপিটার জন্য প্রথমে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য প্রথমে আমি একটি প্যানে জল গরম করতে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি লবণ। জলটা গরম হয়ে আসলে পাস্তাটা ছেড়ে দিতে হবে। সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পাস্তাটা একে অপরের গায়ে লেগে না যায়। এই পাস্তাটা সেদ্ধ করতে একটু সময় বেশি লাগে। এর মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে একে অপরের গায়ে লেগে না যায়। পাস্তাটা সেদ্ধ হওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে জল ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে আঠালো ভাবটাও কেটে যায়। পাস্তাগুলোর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে। আর এই উপকরণগুলোর মধ্যে রয়েছে একটি ডিম, চালের গুঁড়া, ময়দা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে ম্যাগি মশলা। আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করেছি কারণ আমার ম্যাগি মশলার স্মেলটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে ভাজা জিরা গুঁড়া বা চাট মশলাও দিয়ে দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ ভালো করে পাস্তাগুলোর সাথে মিক্স করে নিতে হবে। এখানে একটু সামান্য পরিমাণ জল ইউজ করেছি। মিক্স করার পর একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা একটু বেশি পরিমাণ দিয়ে দিতে হবে কারণ পাস্তাটা ডুবো তেলে ভেজে নিতে হবে। এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটি একটি করে পাস্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর একটু দূরে দূরেই দিয়ে দিচ্ছি কারণ এটা একে অপরের সাথে লেগে না যায়। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে পাস্তাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। পাস্তাগুলো আমি অর্ধেক ভেজেই উঠিয়ে নিচ্ছি কারণ এগুলো পরে আরেকবার সবগুলো একসাথে ভেজে নেব। এভাবে একটি একটি করে সবগুলো পাস্তা ভেজে নিতে হবে। পাস্তাগুলো ভাজার সময় অর্ধেক শেষ হয়ে যায় কারণ পাস্তাগুলো এত ক্রিস্পি আর স্বাদ হয় যে তখনই অর্ধেক শেষ হয়ে যায়। পাস্তাগুলো অর্ধেক ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি কারণ সবগুলো পাস্তা একসাথে আবার ভেজে নিতে হবে। এ পর্যায়ে আবার সবগুলো পাস্তা একসাথে ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার ভাজার জন্য পাস্তাগুলো আরও বেশি ক্রিস্পি বা মুচমুচে হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।